তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমরা আজকে বেশ কিছু ট্রেডের অ্যাসাইনমেন্ট আনসার দিচ্ছি। অনেকে হয়তো নোটিফিকেশন পাচ্ছেন না, কাজেই আপনারা আপনার কাঙ্ক্ষিত ট্রেড অ্যাসাইনমেন্ট আনসারটি যদি না পান তাহলে এই ভিডিওর বা যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন। শুরুতে একটি বলে রাখি কথা যে ডেসক্রিপশন বক্সটা সবসময় চেক করবেন, সেখানে কিন্তু আমরা আমাদের প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে থাকি। অথবা আপনি যদি আমাদের চ্যানেলের প্লেলিস্টগুলো খেয়াল করেন, প্লেলিস্টে আপনাদের এসএসসি ভোকেশনাল অ্যাসাইনমেন্ট নামে একটি প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে কিন্তু আপনার কাঙ্ক্ষিত উত্তরটি আপনি পেয়ে যাবেন। তো আজকে আমরা দেখব ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্ক, অর্থাৎ ইলেকট্রিক্যাল ওয়ার্কস নামে যে অ্যাসাইনমেন্ট ছিল সেটি কিন্তু আমরা অলরেডি সমাধান করেছি। আমরা দেখব ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্ক দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান। এই সমাধানের পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন, কারণ আমরা আপনাদের চলমান সবগুলো অ্যাসাইনমেন্ট সমাধান আমরা আমাদের চ্যানেলে নিয়মিতভাবে দিয়ে থাকি। তো এইখানে আমরা আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নে হচ্ছে বিষয়টি যে অধ্যায় 7 থেকে আমাদের মেইনটেন্যান্স অধ্যায় থেকে প্রশ্ন এসেছে এবং এটি শিরোনাম হবে মেইনটেন্যান্সের ধারণা। এখানে মেইনটেন্যান্সের ধারণা দিতে হবে, উদাহরণসহ মেইনটেন্যান্সের ধারণা যথাযথভাবে লিখতে পারলে 4 দেওয়া হবে। মেইনটেন্যান্স ও মেরামতের পার্থক্য, এখানে হচ্ছে প্রয়োজনীয় ছকের মাধ্যমে 4টি পার্থক্য লিখতে হবে। 4টি পার্থক্য মাথায় রাখবেন। মেইনটেন্যান্সের প্রয়োজনীয়তা, 7টি প্রয়োজনীয়তা ব্যাখ্যা সহ লিখতে হবে। আর মেইনটেন্যান্স শিডিউলের গুরুত্ব সম্পর্কে ধারণা। তো আমরা সবগুলো নির্দেশনা ফলো করেছি। আপনারা অ্যাসাইনমেন্টটি দেখা শুরু করুন। ভালো লাগলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। তো প্রথমে আমরা শিরোনাম দিব মেইনটেন্যান্সের ধারণা। এখানে আমরা সমাধান লিখব। প্রথম নির্দেশনা 1, যেটি হচ্ছে মেইনটেন্যান্সের ধারণা কি। মেইনটেন্যান্স একটি ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণ, অর্থাৎ কোনো কিছু সঠিক ও সুন্দরভাবে রাখা যাতে তা অনাকাঙ্ক্ষিতভাবে নষ্ট বা ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ ব্যবহার অনুপযোগী না হয়। ব্যবহাররত বা ব্যবহারের উদ্দেশ্যে রক্ষিত অথবা গুদামজাতকৃত কোনো বস্তু বা দ্রব্য সামগ্রী যাতে অনাকাঙ্ক্ষিতভাবে প্রাকৃতিক প্রভাব, পরিবেশগত প্রভাব বা ব্যবহারকালীন কর্মপ্রভাব ইত্যাদি কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য যে সকল ব্যবস্থা ও পদক্ষেপ গ্রহণ করা হয় তাই রক্ষণাবেক্ষণ বা মেইনটেন্যান্স। তো এই ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল করতে হবে, মেইনটেন্যান্স ও মেরামতের পার্থক্য। নাম্বার 2 নির্দেশনা, সেটি হচ্ছে মেইনটেন্যান্স ও মেরামতের পার্থক্য হবে নিম্নরূপ। এখানে প্রথম পার্থক্য হচ্ছে, আমাদের 4টি পার্থক্য দেওয়ার কথা বলেছিল, আমরা 5টি পার্থক্য দিয়েছি। যে কোনো দ্রব্য সামগ্রী সঠিক, সুন্দর ও সুষ্ঠুভাবে রাখা যাতে নষ্ট বা ক্ষতিগ্রস্ত না হয়। আর মেরামত হচ্ছে আংশিক নষ্ট বা ক্ষতিগ্রস্ত দ্রব্য সামগ্রী পুনরায় কাজের উপযোগী করা। মেইনটেন্যান্স হচ্ছে চলমান প্রক্রিয়া যা দ্রব্য সামগ্রীকে নষ্ট বা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। আর মেরামত হচ্ছে নষ্ট বা ক্ষতিগ্রস্ত হলেই মেরামতের প্রয়োজন। মেইনটেন্যান্স হচ্ছে মেরামতের প্রয়োজন কমাতে সাহায্য করে, আর মেরামত হচ্ছে অপ্রতুল ও অনিয়মিত মেইনটেন্যান্সের ফলে মেরামতের বেশি প্রয়োজন হয়। নাম্বার 4 হচ্ছে দ্রব্য সামগ্রী ও যন্ত্রপাতির কাজে দক্ষতা ও সঠিকতা অক্ষুণ্ণ রাখতে সহায়তা করে মেইনটেন্যান্স। এবং নাম্বার 4 যেটা মেরামতে দ্রব্য সামগ্রী ও যন্ত্রপাতির কাজের দক্ষতা ও সঠিকতা পুনরুদ্ধার করতে সহায়তা করে। নাম্বার 5, কোনো যন্ত্র বা মেশিন নষ্ট হওয়ার পূর্বে মেইনটেন্যান্স করতে হয়। আর মেরামতে হচ্ছে কোনো যন্ত্র বা মেশিন নষ্ট হওয়ার পরে মেরামত করতে হয়। তো এই ছিল আপনাদের নির্দেশনা 2 এবং নির্দেশনা 3তে আমরা দেখব মেইনটেন্যান্সের প্রয়োজনীয়তা। এখানে প্রয়োজনীয়তাগুলো আমরা আমাদের এখানে প্রশ্নে বলা ছিল যে 7টি প্রয়োজনীয়তা লিখতে হবে, আমরা কিন্তু 7টি প্রয়োজনীয়তাই লিখেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা লক্ষ্য করতে পারছেন। সঠিক সময়ে এবং সুষ্ঠুভাবে মেইনটেন্যান্স করা না হলে কোনো যন্ত্রপাতি বা মেশিন দ্বারা কাঙ্ক্ষিত সার্ভিস পাওয়া যায় না, তাই মেইনটেন্যান্সের প্রয়োজনীয়তা অপরিসীম। নিম্নলিখিত কারণে মেইনটেন্যান্স অপরিহার্য। নাম্বার 1 হচ্ছে বস্তু সামগ্রী ও যন্ত্রপাতিকে অনাকাঙ্ক্ষিতভাবে নষ্ট ও ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। নাম্বার 2 হচ্ছে বস্তু সামগ্রী ও যন্ত্রপাতি থেকে সর্বাধিক উপযোগ বা সার্ভিস পাওয়া। নাম্বার 3 হচ্ছে যন্ত্রপাতি ও দ্রব্য সামগ্রীকে সঠিক ও নির্ভুল কাজের উপযোগী রাখা। নাম্বার 4 হচ্ছে বস্তু সামগ্রী ও যন্ত্রপাতিকে দীর্ঘদিন ব্যবহারের উপযোগী রাখা। নাম্বার 5 মেরামতের ঝুঁকি ও ঝামেলা হ্রাস করে। নাম্বার 6 বস্তু সামগ্রী ও যন্ত্রপাতি দীর্ঘদিন ব্যবহার উপযোগী থাকে বলে আর্থিক সাশ্রয় হয়। এবং নাম্বার 7 প্রয়োজনের সময় কাজের উপযোগী থাকে বলে সময় ও অর্থ দুই সাশ্রয় হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী যে নির্দেশনা, আমাদের নির্দেশনা 4, এটাকে যদি 4 বলা হয়, মেইনটেন্যান্স শিডিউলের গুরুত্ব, আমরা এই গুরুত্বটি দেখেছি। শিল্প কারখানা উৎপাদিত বস্তুর গুণগত মান এবং উৎপাদনের নিরবিচ্ছিন্নতা 3টি প্রধান বিষয়ের উপর নির্ভরশীল। এগুলো হচ্ছে মেশিন, নাম্বার 1 হচ্ছে মেশিন ও যন্ত্রপাতি, নাম্বার 2 হচ্ছে প্রয়োজনীয় কাঁচামাল এবং নাম্বার 3 হচ্ছে কর্ম সম্পাদনকারী জনবল। তো এদের যে কোনো একটির অভাব বা অনুপযোগিতা অন্য দুটিকে অকর্মণ্য করে উৎপাদন ও সেবার কাজে বিঘ্ন ঘটায়। আবার শুধু মেশিন বা যন্ত্রপাতির প্রাপ্যতা বা পর্যাপ্ততাই তার কাজ করার ক্ষমতা বা উপযোগিতা নিশ্চিত করে না, কাজের সম্পূর্ণ উপযোগী থাকা আবশ্যক। সঠিক মেইনটেন্যান্স শিডিউল প্রণয়ন ও অনুসরণের মাধ্যমেই মেশিনাদি ও যন্ত্রপাতিকে সবসময় ব্যবহারের উপযোগী রাখা যায়।
তাই মেইনটেন্যান্স শিডিউলের গুরুত্ব অপরিসীম। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট সমাধান। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে অবশ্যই পরিবারের সদস্য হয়ে যাবেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটি গ্রুপের লিঙ্ক রয়েছে, সেই গ্রুপে আপনি জয়েন করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান অংশে। সেই অবধি সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের সেটি নিখুঁত এবং নির্ভুল একটি সমাধান কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, দেখে না থাকলে দেখে নেবেন। ধন্যবাদ।